কিভাবে আমি এই এত সুন্দর চুলাটা বানালাম আর আগুন জ্বালাই কিভাবে, তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো আজকের ভিডিওতে আমি এইগুলোই দেখিয়ে দিব, তোমরা দেখতে থাকো। তোমরা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আল্লাহর রহমতে আর তোমাদের দোয়া আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। আজকে আমি আমার চুলাটা কিভাবে আমি নেপে নিলাম। প্রথমে সকালবেলায় নেপে নিয়ে আধা ঘন্টার মতো শুকিয়ে দিয়ে তারপর আমি রান্না করব। তো তোমাদের সাথে সব কিছু আজকে আমি শেয়ার করতে চলে আসলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার চুলায় আগুন লাগাই, কিভাবে আমি রান্না করি, সব কিছু আজকে আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দেখিয়ে দিব। তো দেখো আমার চুলাটা শুকানোর পর আমি নিয়ে আসলাম আমার ছোট্ট মিনি কিচেনে। তারপর দেখাচ্ছি আমি কি করে আগুন লাগাই। এই ছোট্ট গ্লাসটার মধ্যে অনেক দিন আগে থেকে আমি গ্লাসের নিচে আমি একদিন সুতি কাপড় দিয়ে তেল দিয়ে ওখানে আমি আগুন লাগিয়েছিলাম। তারপর ওই সুতি কাপড়টা ওখানে রেখে আগে থেকেই আছে। তার মধ্যে আমি মোমবাতি ভেঙে ভেঙে দিয়ে একটা মোমবাতির মধ্যে অল্প আঁশ রেখে জ্বালিয়ে দিব। আস্তে আস্তে মোমবাতিগুলো গলে তারপর এখানে আগুনটা বেশি হয়ে যাবে আস্তে আস্তে। তারপর আর এটাকে নিয়ে কোনো টেনশন নাই, টানা 1 ঘন্টা তুমি রান্না করতে পারবে। আর যদি দেখো যে আগুনটা নিভে যাচ্ছে তখন আর এক টুকরো মোমবাতি দিলেই হয়ে যাবে। তো আমার নতুন চুলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই চুলাটা অবশ্য আমি বানাইনি, আমার খালামণি বানিয়ে দিছে। তো আমি উপর থেকে শুধুমাত্র লেপে নিলাম। তো টাইম পাচ্ছিল না জন্য আমাকে দিয়ে দিছে যে তুমি উপর থেকে লেপে নিও। তো আমি উপর থেকে অল্প লেপে নিলাম। তারপর আমি আজকে যেহেতু আমার প্রথম রান্না এই চুলাটায়, তাই আমি প্রথমে মিষ্টি মুখ করার জন্য, মিঠা মুখ করার জন্য আজকে আমি পায়েস রান্না করব, তাও আবার গাজরের পায়েস। তো পায়েস রান্না করতে কি কি লাগে তোমরা অবশ্যই জানো। আমি কথা বলতে বলতে এটা পেরে এসে গেছি। তো সব কিছু দিয়ে দিছি। আমরা অনেকটাই অনেক বড়লোক মানুষ, তাই আমরা বাদাম, কিশমিশ, নারকেল এসব কিছু আমাদের ঘরে থাকে না। তাই আমি শুধুমাত্র চিনি আর লবণ দিয়ে কামটা সারিয়ে নেব। তারপর দেখো জানি কিন্তু সব কিছু কী কী লাগে, কিন্তু আমার ঘরে কিছুই নেই, তাই আমি শুধুমাত্র চিনি দিয়ে বানাচ্ছি। তো তোমাদের কার কার আমার এই ছোট্ট হাঁড়িটা, আমার এই হাতের হাঁড়িটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। হাঁড়িটা দুর্ভাগ্যক্রমে হাঁড়িটার মধ্যে পায়েসটা আটলো না, বেশি হয়ে গেছে, তাই আমি একটা ছোট্ট কড়ার মধ্যে নামিয়ে নিলাম। তো দেখো কার কার তোমাদের আমার এই চুলা লেপা, চুলা বানানো, আগুন ধরানো সব কিছু মিলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এবার দেখো কত আগুন জ্বলছে আমার।